আজকে বানাবো হরেক রকম ভর্তা আইটেম। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি বানাবো কয়েক রকমের ভর্তা। তো ভর্তা বানানোর জন্য আমি নিয়েছি চেওয়া শুটকি, এখানে নিয়েছি চিংড়ি শুটকি, এখানে ধনিয়া পাতা আছে, তারপরে আছে এখানে মাছের ডিম ভুনা হবে, এই জন্য মাছের ডিমটা আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি। তো এইটাও আমি আজকে ভাজি করব। তো এখানে ফ্রিজে ছিলে রাখছিলাম আগেই রসুন গুলো বের করে নিয়েছি, পলিথিন থেকে বের করা হয়নি। আর এখানে বেগুন ভর্তা করব, ওই জন্য বেগুনটা আগেই পুড়তে দিয়ে দিলাম। তো এখানে আমার শাশুড়ি মা কেটে নিচ্ছে করলা, আলু, করলা ভাজি হবে। তারপর এখানে আমি চিংড়ি শুটকি গুলা ভেজে নিলাম আগেই। আর তারপর দিয়ে দিয়েছি চেওয়া শুটকি গুলো আমি একইভাবে ভেজে নিব। আর শুটকি গুলা কিন্তু ভেজে নেওয়ার পরে ধুইতে হবে, না হলে কিন্তু ভাজা যাবে না। আর এটা তখন ভাজলে ভালোও লাগবে না, কিরকম জানি একটা নরম হয়ে যাবে। তো এখানে করলাটাও আমার ভাজা হয়ে গেছে। এখানে আম কেটে রেখেছি, ডাল রান্না করব, টমেটো কেটে নিয়েছি, কাঁচা মরিচ, পেঁয়াজ। তারপরে বেগুনটাও আমার পোড়া হয়ে গেছে। এখানে মাছের ডিমটাও গলে গেছে। এখন শুটকিগুলা ধুয়ে নিব। চেওয়া শুটকিটা ভিজে রেখেছি, রেখে এখন এখানে দেখাচ্ছি পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি ভর্তায় দিব, এই জন্য বড় বড় করে কেটে নিয়েছি। এখন চিংড়ি শুটকিটা আমি ভালোভাবে ধুয়ে নিব, কারণ চিংড়ি শুটকির মধ্যে অনেক ধুলাবালি থাকে, এই জন্য ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো চিংড়ি শুটকিটা ভালোভাবে ধোয়া হয়ে গেলে আমি একইভাবে চেওয়া শুটকিটাও ধুয়ে নিব। আমি এটাকে চেওয়া শুটকি বলতেছি, আসলে এটা কি শুটকি মনে হয় চেওয়াই। তারপর সবগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি কড়াইয়ে তেল গরম করে মরিচগুলো দিয়ে দিব, দিয়ে মরিচগুলো ভেজে নিব। তো আমাদের বাসায় সবাই আমরা ঝাল কম খাই, তো এই জন্য এখানে আমি অল্প মরিচই নিচ্ছি। আর কয়েকটা পদের ভর্তায় কিন্তু শুকনা মরিচ দেওয়া হবে। তো মরিচগুলা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে ভেজে নিচ্ছি ভর্তার জন্য কেটে রাখা পেঁয়াজগুলোও কিন্তু একইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। আমার পেঁয়াজটা ওই যে লাল লাল করে ভেজে নিলাম। এখন ওই কড়াইয়ে দিয়ে দিব আর একটু তেল, দিয়ে রসুনগুলো দিয়ে দিব। রসুনগুলো আমি ভেজে নিব। তো রসুন দেওয়ার সাথে সাথে তেল ছিটা দিছিল, এই জন্য আমি সরে আসছি। তো আর এইখানে কিন্তু পুরো এগুলা ভেজে দিচ্ছিল আমার শাশুড়ি মা। তো আমি একা একই তো পারতাম না, ওই জন্য আমার শাশুড়ি মা এখানে সবকিছু ভেজে নিচ্ছে। আসলে উনি ভর্তাগুলো বানাইছে, আমি ক্রেডিট নিচ্ছি। তো এখানে আমার রসুন, পেঁয়াজ আর মরিচ ভাজা হয়ে গেছে। তারপর আমি কড়াইয়ে দিয়ে দিব ধনিয়া পাতাটাও হালকা ভেজে নিব, যাতে পানিটা বের হয়ে যায়। তো ধনিয়া পাতাটাও আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে নিব কালো জিরা, ধুয়ে। কালো জিরা কিন্তু ধুয়ে ভাজতে হয়, না হলে কিন্তু কালো জিরার মধ্যে অনেক ধুলাবালি থাকে, এগুলা কিন্তু তারপরে হয় না। তো যাই হোক, আমি তেলের মধ্যে কালো জিরাও ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিচ্ছে। তো এরপর এগুলো সবকিছু ভাজা হয়ে গেলে ওখানে ভর্তা বাটতে বসে গেছে। আর আমি এখানে ডিমটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আর এক পাশে দিয়ে দিয়েছি আমি টমেটো গুলা কেটে সিদ্ধ দিয়েছি ভর্তা করার জন্য। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, এখন দেখেন আমার ডিমটাও প্রায় হয়ে গেছে। আর এই তো আমার ডিম ভাজাটা, সাথে ভর্তাগুলো বাটা হয়েছে। এখানে আছে ধনিয়া পাতা ভর্তা, চেওয়া শুটকি ভর্তা, চিংড়ি শুটকি ভর্তা, ওখানে আছে কালো জিরা ভর্তা। আর এই পাশে আছে টমেটো ভর্তা আর বেগুন ভর্তা। সবাই ভালো থাকবেন।